মেধার ভিত্তিতে এইচএসসি পরীক্ষার দাবিতে এইচএসসি পরীক্ষার্থীদের মানববন্ধন, যেখানে পরীক্ষার্থী ছিল, অভিভাবক ছিল, এমনকি শিক্ষকরাও সেখানে ছিল। একজন অভিভাবক বলেন যে সচিবালয়ে কয়েকজন শিক্ষার্থী আন্দোলনে এইচএসসি পরীক্ষা বাতিলের সিদ্ধান্তটি সমীচীন নয়। এই বিষয় নিয়ে একটু কথা বলবো। অনেক শিক্ষার্থী আমাদেরকে প্রশ্ন করছিল এই আন্দোলন নিয়ে, পরীক্ষা নাকি আবার হবে, অনেকে আন্দোলন করছে, এটা নিয়ে কি। একদিকে চলছে দেশের এই বন্যা, খুবই ভয়াবহ বন্যা চলছে সারা দেশে। আমরা এটা তো জানি যে কী অবস্থা হচ্ছে দেশের সেই 12টা জেলায়। লাখ লাখ মানুষ এই মুহূর্তে পানিবন্দী, ক্ষতিগ্রস্ত কয়েক অর্ধ কোটি মানুষ। সেই জায়গায় এই আন্দোলনটা কিছুটা হাস্যরস তৈরি করেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে, কিন্তু যারা পরীক্ষা নিয়ে সিরিয়াস তারা এই বিষয় নিয়ে অনেক সিরিয়াস নিচ্ছে। পরীক্ষার শেষে চুপচাপ সময় নষ্ট না করে নিজের দক্ষতা বৃদ্ধির সুযোগ কাজে লাগানোই সবচেয়ে বুদ্ধিমানের কাজ। আর যদি পড়াশোনার পাশাপাশি আয় করতে চাও, তাহলে তোমার জন্য রয়েছে একটি গুরুত্বপূর্ণ ট্রেনিং প্রোগ্রাম, যার বিস্তারিত আমরা ভিডিওর শেষে আলোচনা করব। যদি সত্যি ডিজিটাল স্কিল ডেভেলপ করতে চাও এবং নিশ্চিত আয় করতে চাও, তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অবশ্যই সাথে থাকো। তাদেরকে আমি বলছি তো সিরিয়াস নেওয়ার কিছু নেই, কারণ যে সিদ্ধান্ত হয়েছে সেটা সিদ্ধান্ত হয়েছেই। এখন সেই সিদ্ধান্ত পরিবর্তন করার কোনো সম্ভাবনা খুবই কম। এক্ষেত্রে যারা এই আন্দোলন করছে তাদেরকে বলছে যে আন্দোলন করছে তাদের মতামত অনুযায়ী যারা আহত তাদেরকে পৃথক ব্যবস্থা রেখে তারপর পরীক্ষার দাবি। এক্ষেত্রে সাধারণ শিক্ষার্থীরা বলছে যে আমাদেরকে আহত হিসেবে ঘোষণা করো। কেন ভাইয়া, এভাবে কথা বলার কোনো মানে হয় না। তোমরা সুস্থ মানুষ, কেন আহত হবা? সেক্ষেত্রে তোমরা এর বিপক্ষে কথা বলতে পারো বা পক্ষে কথা বলতে পারো। তবে এখানে তিনি যে কথাটা বলেছেন কয়েকজন শিক্ষার্থী, দেখো কয়েকজন শিক্ষার্থী নাকি কয়েকশো শিক্ষার্থী, সেটা কিন্তু যখন আমরা এই বিষয় নিয়ে যখন কথা বলি তখন কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যম বা আমাদের ইউটিউবে ভিডিওর কমেন্টেই দেখতে পাই যে আসলে সিদ্ধান্তটা কাদের, বেশিরভাগ শিক্ষার্থীদের নাকি খুবই কম শিক্ষার্থীদের। অফকোর্স বেশিরভাগ শিক্ষার্থী বলে আমার মনে হয়েছে। এবং এখানে একটা কথা আমি বলতে চাই যে খুবই কম শিক্ষার্থী যারা কিনা পরীক্ষা চাও, তোমাদেরকে একটা কথা বলবো, প্লিজ মানে একটু মাথা ঠান্ডা করে ভাবো। আমি গতকাল একটা ফেসবুকে পোস্ট পড়ছিলাম যে হ্যাঁ, একটা ছেলে মানে জ্যামের কারণে লঞ্চ মিস করেছে, পরবর্তীতে দেখতে পেলো যে তার সেই লঞ্চটাই ডুবে গেছে নদীতে। তো ব্যাপারটা কীরকম, যত তুমি কোনো কারণে কোনো কিছু মিস করতে পারো, ইনশাআল্লাহ ভবিষ্যতে তোমার জন্য ভালো কিছু হবে। কিন্তু বাস্তবতা হচ্ছে যে পরীক্ষাটা হলে অনেক শিক্ষার্থীর জন্য ক্ষতিকর হইতো, যে কারণে শিক্ষা মন্ত্রণালয় ডিসিশনটা মেনে নিয়েছে। কারণ কেউ কারো উপরে জোর করিয়ে আর কতটুকু ডিসিশন চাপা দিতে পারে। কিন্তু এই জায়গায় আমার মনে হচ্ছে যে তারা যেহেতু মেনে নিয়েছে, অবশ্যই এখানে লজিক্যালি অনেক কিছুই ছিল। এবং এটার পক্ষে বিপক্ষে বিশেষ করে যখনই পরীক্ষা বাতিল করলো তখন অনেকেই কথা বলেছে, কিন্তু যারা কথা বলেছে তারা অনেকেই শিক্ষার্থীদের কথা শুনেনি, এমনকি পরিস্থিতি দেখেনি, যার কারণে তারা বিপক্ষে কথা বলেছে। কিন্তু সেটা ধরে তো আগে হবে না। শিক্ষা মন্ত্রণালয় তো শিক্ষার্থীদের পক্ষে বা শিক্ষার্থীদের উদ্দেশ্যে কথা বলবে। এখন এখানে যারা এই সিদ্ধান্তের মাধ্যমে ক্ষতিগ্রস্ত হচ্ছে তাদেরকে বলবো ধৈর্য ধারণ করে পরিশ্রমের মাধ্যমে অনেক কিছু পরিবর্তন করা সম্ভব। তবে আমি তোমাদেরকে বলবো যে যারা পরীক্ষা নিয়ে মূলত সিরিয়াস তারা আপাতত বিশ্ববিদ্যালয়ে ভর্তির পরীক্ষার সিরিয়াস হও। আর যারা এখন বর্তমানে অটোপাসি বিষয়টি কনফার্ম হয়েছে বা তোমাদের সাবজেক্ট ম্যাপিংয়ের বিষয়টি কনফার্ম হয়েছে, তারা আপাতত নিশ্চিন্তে থাকো, কারণ এই ধরনের আন্দোলনের মাধ্যমে পরীক্ষার রেজাল্ট পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। যদি কোনো কারণে হয়ও, ঠিক আছে, সেটা আমার মনে হয় যে এই ছোটোখাটো কিছুতেই হবে না। তা যদি বড় কোনো কিছু কখনো হয়, কিন্তু ততদিনের মধ্যে রেজাল্ট পাবলিশ হয়ে যাবে, এটা তোমরা শিওর থাকো। তো এটা হচ্ছে আপাতত তোমাদের এই বিষয়গুলো নিয়ে সর্বশেষ আপডেট। নতুন কোনো আপডেট আসলে আমরা জানাবো, বাট এই বিষয় নিয়ে ভয় পাওয়ার কোনো কিছুই নেই। ভালো থাকো সকলে, আল্লাহ হাফেজ। পরীক্ষার পরবর্তী সময়ে অহেতুক সময় নষ্ট না করে স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিংয়ে যুক্ত হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমার অ্যাডভাইস থাকবে একটা সুন্দর গোছানো ট্রেনিং প্রোগ্রামে খুঁজে সেটা কমপ্লিট করো। এতে তোমাদের ভবিষ্যৎ আরও সমৃদ্ধ হবে। তোমরা যদি কম্পিউটার আর ইন্টারনেট চালাতে পারো, তাহলে ইফ্রম বাংলাদেশ রিয়েল টাইম প্রজেক্ট বেসড ই-কমার্স এন্টারপ্রেনারশিপ ট্রেনিং প্রোগ্রাম তোমার জন্য একদম বেস্ট। কেন বেস্ট বলছি? কারণ এটি শুধু একটি ট্রেনিং প্রোগ্রাম নয়, বরং এটি একটি বাস্তব ভিত্তিক শিক্ষা এবং অভিজ্ঞতা অর্জনের প্ল্যাটফর্ম। এই ট্রেনিং প্রোগ্রামে তুমি শিখতে পারবা ওয়েব ডেভেলপমেন্ট, গ্রাফিক ডিজাইন, ডিজিটাল মার্কেটিং, ডাটা অ্যানালাইসিস এবং ই-কমার্স ব্যবসার সব কিছু। যেসব সুযোগ সুবিধা পাবা, ইফ্রম বাংলাদেশে স্টুডেন্ট কনসাল্টিং গ্রুপে জয়েন হয়ে পড়াশোনার পাশাপাশি কাজ করতে পারবা এবং ইনকাম করতে পারবা। গ্রাজুয়েশন শেষ হলে ইফ্রম বাংলাদেশে ইন্টার্ন হিসেবে জয়েন করতে পারবা এবং ইফ্রম বাংলাদেশ চাকরির দরজা তোমার জন্য আজীবন খোলা থাকবে। যে রিয়েল প্রজেক্টের মাধ্যমে এই ট্রেনিং করা হবে সেই প্রজেক্টের মালিকানা শেয়ার পাবা, মানে এটা একটা ই-কমার্স কোম্পানির
গর্বিত মালিক হবা এবং প্রফিট শেয়ার পাবা। এই ট্রেনিং প্রোগ্রামের ফি 15,000 টাকা হলেও আমাদের চ্যানেলের রেফারেন্স ব্যবহার করলে 50%-এর বেশি ডিসকাউন্টে মাত্র 7,000 টাকায় ট্রেনিং করতে পারবা। মোট 15টি অনলাইন ক্লাস, প্রতিটি 2 ঘন্টা করে, সেই সাথে নেটওয়ার্কিং, সার্টিফিকেট বিতরণ এবং ডিনার প্রোগ্রামের জন্য থাকছে 2টি অফলাইন সেশন। ক্লাস শুরু হবে 1 সেপ্টেম্বর থেকে এবং চলবে 10 অক্টোবর পর্যন্ত। কিন্তু মনে রাখবা, সিট সংখ্যা সীমিত, তাই রেজিস্ট্রেশন করতে হবে এখনই। 31 আগস্ট পর্যন্ত সিট খালি থাকা সাপেক্ষে রেজিস্ট্রেশন এবং ফি জমা দেওয়ার শেষ সময় নির্ধারণ করা হয়েছে। রেজিস্ট্রেশন করতে ডিসক্রিপশন এবং পিন কমেন্টে দেওয়া লিঙ্কে ক্লিক করে ট্রেনিং সম্পর্কে বিস্তারিত ইনফরমেশন জেনে না এবং রেজিস্ট্রেশন পূরণ করো। ফর্ম পূরণের পর হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হও, তারপর হোয়াটসঅ্যাপ গ্রুপে ডিসক্রিপশন দেখে ফি জমা দিলে তোমার রেজিস্ট্রেশন সম্পন্ন হবে। সময় নষ্ট না করে এখনই রেজিস্ট্রেশন করে সিট নিশ্চিত করো। মনে রাখবা, একবার সুযোগ মিস হলে তা ফিরিয়ে আনা যায় না, তাই এই সুযোগ হাতছাড়া করো না।